কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের নদ নদীর পানি বেড়েই চলেছে। এতে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনার একের পর এক হাওরের নিচু এলাকার পাকা ধান ডুবে যাচ্ছে। শ্রমিক সংকটে দ্রুত ধান কাটা শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছে কৃষকরা। তবে গতরাত থেকে আর বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে হাওরবাসী। শহীদ নূর আহমেদ এবং সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের ১২ উপজেলার ৭,০০০ হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। এরই মধ্যে সদর উপজেলার একটি এবং মধ্যনগরে দুটি বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে। ঝুঁকি নিয়ে পাকা ধান কাটা শুরু হলেও শ্রমিক সংকটে কাজ শেষ করতে পারছেন না কৃষকরা। আমরা বাঁচাইতে পারছি না, পানির কারণে পানি চলে গেছে। ধানটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের মাঝে গেরা ইচ্ছে, সব ধান জ্বালা উঠে গেছে। তবে আজ প্রায় এক সপ্তাহ পর রোদের দেখা মিলেছে, এতে কাজের গতি বেড়েছে। শ্রমিক নাই, আমার নিজের আসিল ৫ কাঠা জমির পানি চলে গেছে। পানির মাঝে বৃষ্টির মাঝে কেউ আসতে চায় না, ধান কাটা ১,০০০ টাকার উচ্চায় বইয়া রয়েছে। যে কষ্ট আছে মানুষ, হাজার হাজার মানুষ এই দুর্ভিক্ষ পড়ছে। এদিকে গেল ২৪ ঘন্টায় ১৮ মিলিমিটার পানি বাড়ার তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, কৃষকদের সতর্কতাই রক্ষা করতে পারে হাওরের ফসল। আমাদের লোকজনকে ২৪ ঘন্টা ভিজিলেন্সে রাখছি, কোথাও কোনো সমস্যা তৈরি হলে সাথে সাথে যেন প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারে। আর কৃষি কর্মকর্তা জানান, জেলার ২,২৩,৫১২ হেক্টর জমির বেশিরভাগ ধান জলাবদ্ধ। যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। কিশোরগঞ্জে একই দিনে সারা দেশে সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বুধবার। অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলী, কুড়িগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় ৫,০০০ হেক্টর জমির পাকা ধান। ৫ একর জমির মধ্যে আমরা এই ১% জায়গা কাটতে পারছি না। ১৫ জমি মনে করেন করছি ঋণ করে, এগুলি সব তলে গেছে গা। সব কৃষকের ধান টান সব বুড়ে গেছে গা, আবারে কাটার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা কৃষকরা জানান, চোখের পলকেই ডুবে যাচ্ছে ক্ষেতের পাকা ধান, ডুবে গেছে ধান শুকানোর মাঠও। বাড়িতে যেগুলো কাটতে নিছিলাম আমরা, এইগুলো আপনার শুকানোর মতো কোনো আমরা সম্ভাবনা নাই। ব্যাপারীরা কইতাছে ৬০০ টাকা মন ধান দিমু, আর ক্ষেতের মেঝে ধানগুলি মারাইতে গেলে আমরা নিচেও ১২০০ টাকার উপরে আমরা পড়তেছে। জেলা কৃষি কর্মকর্তা জানান, ৮০% ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ আগেই দেওয়া হয়েছিল। যদি আর ভারী বৃষ্টি না হয় কিংবা পাহাড়ি ঢল না আসে, তাহলে হাওরের ভাতগুলো রক্ষিত থাকবে এবং আমরা আশা করছি কৃষক তার ফসল ঘরে তুলতে পারবে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে কৃষকের ক্ষতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাকিলা শম্পা, ৭১। সুনামগঞ্জের হাওর পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ, কৃষকদের বহু জমির ফসল এরই মধ্যে তলিয়ে গেছে এবং তার মধ্যে আরেকটা বড় সংকট হচ্ছে শ্রমিক সংকট। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ কোনো ব্যবস্থা আসলে চোখে পড়েছে কিনা? নুসরাত, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি সকাল থেকেই কিন্তু হাওরে রয়েছি এবং আজকে হাওরে যে তথ্য আমরা জানিয়েছিলাম আপনাদের মাধ্যমে দর্শকদেরকে, আসলে সুনামগঞ্জে এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে রোদ-ঝলমলে আবহাওয়া, কিন্তু বাস্তবিক অর্থে এই রোদ-ঝলমল আবহাওয়ায় কৃষকরা ধান কাটছেন পানিতে, অর্থাৎ কোমর পানিতে তারা নেমে কিন্তু ধান কাটছেন। এইখানে দেখতে পাচ্ছেন যে ৩-৪ জন কৃষক তারা দাঁড়িয়ে আছেন এবং ধান আসলে তারা একটু আগে কর্তন করছেন এবং আরও শ্রমিকরা তারা এই হাওর ব্যাপী ধান কাটছেন। এই যে আবহাওয়া টানা বৃষ্টির কারণে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, প্রায় লক্ষাধিক জমিতে আসলে হেক্টর জমি বুড়ো ফসল আক্রান্ত হয়েছে এবং কৃষি বিভাগের তথ্য ৭,০০০ হেক্টর জমি আসলে তলিয়ে গেছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অমর ফারুকের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন তারা এখন পর্যন্ত হাওরে আসলে তারা শ্রমিক সংকটের কথা দেখছেন এবং হারভেস্টার চলাচল করছে, এমনটাই তথ্য জানিয়েছেন। তবে বাস্তবিক করতে আমরা হাওরে ব্যাপক শ্রমিক সংকট দেখছি এবং কৃষকরা বলছেন যে তারা শ্রমিক পাচ্ছেন না, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকেই আসছেন না এবং যদিও শ্রমিক পাওয়া যাচ্ছে সেটির কিন্তু
মজুরি অনেক পড়ছে, অর্থাৎ কৃষকরা একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। এদিকে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে নদীতে, তবে স্বস্তির খবর হচ্ছে এই দিন আবহাওয়া ভালো থাকার কারণে এদিকে যেহেতু পাহাড়ি ঢল আসলেও যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে এই এলাকার ফসল রক্ষার যে বাঁধ আছে সেটি সুরক্ষিত থাকবে, এমনটাই পানি উন্নয়ন বোর্ড দাবি করেছে। তবে হাওরে কৃষকদের মধ্যে আতঙ্ক আছে, কৃষকরা আসলে পানিতে ধান কাটছেন এবং কোথাও কোথাও পানিতে ডুবেও গেছে। শহীদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জের হাওর পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।